আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমি আজকের ভিডিওতে দেখাই দেবো যে কোনো ডেস্কটপ কম্পিউটার অথবা যে কোনো ল্যাপটপের কনফিগারেশন কিভাবে খুব দ্রুত শর্টকাটে বের করতে হয়। তো আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তাহলে এই বিষয়ের উপরে আপনার আর কোনো ভিডিও দেখতে হবে না। আপনি যে কোনো ডেস্কটপ কম্পিউটার অথবা ল্যাপটপের কনফিগারেশন খুব দ্রুতই বের করতে পারবেন এবং আপনি জানতে পারবেন সেই ডেস্কটপ কম্পিউটার অথবা ল্যাপটপটি কত জেনারেশন, সেটার হার্ড ডিস্ক কত, সেটার র্যাম কত এবং সেটার গ্রাফিক্স কার্ড কত জিবি রয়েছে। তো সেই জন্য আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে। আর আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আপনারা শর্টকাটে যে কোনো ল্যাপটপ বা ডেস্কটপের কনফিগারেশন বের করার জন্য বা জানার জন্য আপনারা সেটার কিবোর্ডে চলে যাবেন। কিবোর্ডে যাওয়ার পরে কন্ট্রোল বাটন, শিফট বাটন এবং ইএসসি এই তিনটা বাটন একসাথে প্রেস করবেন, তখন আপনার সামনে টাস্ক ম্যানেজারটা ওপেন হয়ে যাবে। তো টাস্ক ম্যানেজারটা ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা এই পাশে আসবেন, তারপরে দেখবেন এখানে পারফরমেন্স নামের একটি অপশন রয়েছে। তারপরে আপনারা এই পারফরমেন্স অপশনে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে এরকমটি ইন্টারফেস শো করবে। তারপরে আপনি এখান থেকে কিন্তু আপনি সেই ল্যাপটপ বা ডেস্কটপের কিন্তু বিস্তারিত জানতে পারবেন। তো এখানে দেখুন প্রথমেই রয়েছে সিপিইউ, তারপরে রয়েছে মেমোরি, তারপরে রয়েছে ডিস্ক, তারপরে রয়েছে এখানে ওয়াইফাই, তারপরে রয়েছে জিপিইউ। তারপরে আমরা প্রথমেই জেনে নেব আমাদের সিপিইউ সম্পর্কে। তো সিপিইউতে আমরা পেয়ে যাব আমাদের সিপিইউ বা কম্পিউটার বা ল্যাপটপটা কত জেনারেশন এবং সেটার কোরাই কত এবং সেটার স্পিডটা কত। তো দেখুন আমার এটা হচ্ছে 11 জেনারেশন এবং কোরাই 3। আপনার এখানে 11 জেনারেশন এরকম নাও থাকতে পারে, আপনার এখানে শুধু থাকতে পারে ইন্টেল কোরাই 3 বা 5, 7 এরকম দেওয়া থাকতে পারে। তারপরে এই নাম্বারগুলো দেওয়া থাকতে পারে। তো এই নাম্বারগুলো কিন্তু মূলত জেনারেশনের নাম্বার। তো এই নাম্বারগুলোর প্রথমে যেই সংখ্যাটা থাকবে, দেখা যাচ্ছে 3, 4, 5, 6, 7 দেওয়া থাকবে, তখন আপনার এটা যত সংখ্যা দেওয়া থাকবে তত জেনারেশন। তো আমার এটার প্রথমে দেখুন 11 দেওয়া আছে, তার মানে আমার এটা 11 জেনারেশন। তারপরে আপনি এখান থেকে আরও জানতে পারবেন আপনার ল্যাপটপ বা ডেস্কটপের সিপিইউর স্পিডটা। তো দেখুন আমার ল্যাপটপের সিপিইউর স্পিডটা হচ্ছে 3.00 গিগাহার্টজ। আপনার এখানে 2.5ও থাকতে পারে বা এর থেকে কমও থাকতে পারে, 3 বেশিও থাকতে পারে। আপনার এটা যত বেশি থাকবে আপনার স্পিডটা ল্যাপটপের বা ডেস্কটপের তত বেশি হবে। তারপরে আমরা দেখব মেমোরি। মেমোরিটা হচ্ছে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের কিন্তু এটা র্যাম। তো আমার এটাতে যেহেতু 4GB রয়েছে সেহেতু এখানে 4GB শো করতেছে। আপনার এখানে 8GB থাকতে পারে, 16GBও থাকতে পারে। যত থাকবে আপনি এখান থেকে আপনার র্যামটা চেক করে নিতে পারবেন। তারপরে আমরা আমাদের ল্যাপটপ বা ডেস্কটপের হার্ড ডিস্ক চেক করব। তো দেখুন এখানে ডিস্ক 0 দেওয়া আছে এবং নিচে HDD দেওয়া আছে, তার মানে আমাদের এই ল্যাপটপটাতে হার্ড ডিস্ক রয়েছে। এবং এখানে আমার দেখুন CDE 3টা রয়েছে, তার মানে আমার এই ল্যাপটপের হার্ড ডিস্কের মধ্যে 3টা পার্টিশন রয়েছে। আপনার এখানে বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে। বন্ধুরা, পরবর্তীতে আমি একটি ভিডিও তৈরি করব আপনারা কিভাবে বুঝবেন আপনাদের ল্যাপটপে SSD লাগানো নাকি হার্ড ডিস্ক লাগানো। তো সেটা দেখার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। আমি ভিডিওটি আপলোড করা মাত্রই কিন্তু আপনি নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তো আমরা আমাদের ল্যাপটপের হার্ড ডিস্কটা চেক করা হয়ে গেছে। তারপরে দেখুন নিচে দেওয়া আছে ওয়াইফাই। আমার এটা যেহেতু ওয়াইফাই কানেকশন করা সেহেতু এখানে ওয়াইফাই দেখাচ্ছে। তারপরে নিচে দেখুন এখানে জিপিইউ। তো জিপিইউটা হচ্ছে মূলত এটার গ্রাফিক্স কার্ড। আপনার ডেস্কটপ কম্পিউটার অথবা ল্যাপটপের মধ্যে গ্রাফিক্স কার্ড কত জিবি রয়েছে সেটা জানার জন্য আপনি এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন। তো দেখুন আমার এটাতে 2GB দেখাচ্ছে, তার মানে আমার এটাতে 2GB গ্রাফিক্স কার্ড রয়েছে। তো বন্ধুরা, আপনারা এভাবেই কিন্তু খুব সহজেই যে কোনো ডেস্কটপ কম্পিউটার অথবা ল্যাপটপের কিন্তু কনফিগারেশন চেক করতে পারবেন এবং জেনারেশন, কোরাই এবং স্পিড এবং গ্রাফিক্স কার্ড কত জিবি বিস্তারিত কিন্তু জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।